বন্ধুরা, আমি ভেবেছি আমি আমার এই ঘরটাতে 24 ঘন্টা সার্ভাইভ করব, আর এই 24 ঘন্টা আমি আমার ঘরেই থাকবো, আমি ঘর থেকে কোথাও বের হব না। তো আমার যদি অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি অন্যজনকে দিতে বলবো, সে আমার ঘরে দিয়ে যাবে। আর যদি আমার এটা পাই তাহলে আমি চালানো দিয়ে করে ফেলবো। আর এছাড়া মনে হয় না আমার অন্য কিছু প্রয়োজন পড়বে। আমি খাবার ছাড়া থাকতে পারলেও একটা জিনিস ছাড়া থাকতে পারবো না, আর সেটা হলো ওয়াটার। তাই আমি পানি সাথে নিয়ে রেখেছি যাতে আমি যে কোনো সময় পানি খেতে পারি। আর আমি আশা করি আমার এই পানিটা 24 ঘন্টা পার হয়ে যাবে। আর যদি খাবারের কিছু প্রয়োজন হয় অথবা আমার ফ্যামিলি মেম্বার যে কাউকে বলবো যে আমার খাবার দিতে, 3 বেলা আমাকে খাবার দিয়ে যাবে, সকাল দুপুর রাত। তো আমি রাত থেকে শুরু করছি। তো এই 24 ঘন্টা আমাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার সাথে সার্ভাইভ করবে আমার লিও। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বিড়াল। সে আমার সাথে 24 ঘন্টা রবে কিনা সেটা আমি জানি না, যা সেটা তোমাদেরকে এমনি বললাম। তো আমি জানি না ও থাকবে কিনা আমার সাথে 24 ঘন্টা, কারণ ওর যাওয়ার রাস্তা অ্যাভেলেবেল রয়েছে উপর দিয়ে। তো সে থাকবে কি চলে যাবে সেটা আমি জানি না, তবে আমি থাকবো 24 ঘন্টা এই রুমটাতে। তো আমি দরজা লাগিয়ে দিয়েছি, জ্বালানা সব লাগানো। বাট জ্বালানো আমার প্রয়োজন আসতে পারে যখন আমার এটা চাপবে, তখন জ্বালানোর প্রয়োজন আসতে পারে, কারণ আমি এটার জন্য তো আর বাইরে যেতে পারবো না। আর আশা করি অন্য কোনো কিছুর জন্য আমার বাইরে যেতে হবে না। এখন থেকে আমার সময়টা কাউন্ট হবে। তো তোমরা ফোনে দেখতে পাচ্ছ এখন সময় বাজে 9টা। তো এই 9টা থেকে আমার সার্ভাইভ চলবে আগামীকাল রাত 9টা পর্যন্ত। তো 24 ঘন্টা আমি এই ঘরটাতে থাকবো, এটা হলো আমার চ্যালেঞ্জ। আর আমি যদি 24 ঘন্টার চ্যালেঞ্জ না পারি তাহলে আমার কি শাস্তি হওয়া উচিত তা তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। বন্ধুরা, এখন মাত্র 9 মিনিট গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে সময় যাচ্ছেই না। মাত্র 9 মিনিটেই ঘুমে শেষ একদম। 9 মিনিটই মনে হচ্ছে 9 ঘন্টার সমান। জানি না 24 ঘন্টা আমার কীভাবে যাবে, বাট কী করার, আমি চ্যালেঞ্জ নিয়েছি, যেভাবেই হোক সেটা করতেই হবে। তা না হলে তো তোমরা কমেন্টে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলবে, তারপর আমার সেই শাস্তি পেতে হবে। তাই যেভাবে হোক আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। তো বন্ধুরা, আমার খুব খিদা পেয়েছে, তাই আমি ভেবেছি যে আমি এখন খেয়ে নেবো। আর খাওয়ার জন্য লোকদেরকে ডাক দেবো খাবার নিয়ে আসার জন্য। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আবার এই রুমে থাকা টাইম হয়ে গেল, আর প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো আমার এই ঘরটাতে রয়েছে একটা ফ্রিজ, একটা খাটটা অগুছালো, একটা আছে সুকেস। এই সুকেসটা আমার তেমন প্রয়োজন হয় না, তারপরেও কিছু জিনিসপাতি রাখা হয়। আর টেবিলে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়। আর একটা আছে আমার জামা কাপড় রাখার, যেটাকে বলে আলনা, বাংলা ভাষায় যেটাকে বলে আলনা। একটা আলনা আছে জামা কাপড় রাখার জন্য। ফোন চালাই, এছাড়া আমার কি করার, 24 ঘন্টা তো আমার পার করতে হবে যেভাবেই হোক। তা এখন একটু ফোন চালাবো। বন্ধুরা, ফোন চালাতে চালাতে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার চ্যালেঞ্জের প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন বাজে 10টা 56, আর মাত্র 4 মিনিট হলে আমার 2 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। আমার আর 22 ঘন্টা রয়েছে, তো আর 22 ঘন্টা দেখা যাবে, দেখতে দেখতে চলে যাবে। সো ভালো লাগছে, আমি মিস্টার বিস্টের মতো এরকম চ্যালেঞ্জিং ভিডিও বানাতে পারছি। তো 11টা বেজে গেছে, এখন আমার ঘুমের সময়ই বলা যায়। মশারিটা নিয়ে শুয়ে পড়বো। তো গাইস, তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো, লিও আমার সাথে এখনো পর্যন্ত এখানেই আছে। সেই একবার ঘরের ওইখানে শুইতেছে, একবার ঘরে শুইতেছে, আমার সাথেই আছে এখন পর্যন্ত। এখন দেখা যাক সে সকাল পর্যন্ত আমার সাথে থাকে কিনা। আর মশারি টানানো কমপ্লিট। তো এখন আমি কি বলবো, আল্লাহ হাফেজ, আপনার সাথে সকালে দেখা হবে। তো এখন ঘুমানো যাক। তো আল্লাহ হাফেজ, আপনার সাথে সকালে দেখা হচ্ছে। তো এখন ঘুমাই, সবাইকে গুড নাইট। তো বন্ধুরা, দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে, আর আমার 10 ঘন্টা পার হয়ে গিয়েছে এক ঘুম দিয়েই। তো এরকম ঘুমিয়ে যদি পার করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো গাইস, আমি জানালাটা খুলে দিয়েছি সকালে উঠে, আর সবকিছু গুছিয়ে ফেললাম। কিন্তু দরজা খোলা যাবে না, কারণ দরজা খুললেই আমার চ্যালেঞ্জটা হয়তো আমি রাখতে পারবো না, আমি বাইরে চলে যাব। তাই দরজা খোলা যাবে না, বাট জানালাটা খুলে দিয়েছি সকালবেলা। এখন আমি ফ্রেশ হবো, দাঁত ব্রাশ করবো, আর এটা করবো এই ঘরের মধ্যেই। তো বন্ধুরা, আমার হাত মুখ ঘরের মধ্যে ধুতে হবে, আর সাথে আমার পানি আছে, আর জ্বালানো তো আছেই। বন্ধুরা, দেখতে দেখতে আমার চ্যালেঞ্জের 13 ঘন্টা শেষ 24 ঘন্টার মধ্যে। তো আর মাত্র 11 ঘন্টা আছে, কমপ্লিট করতে পারতেছি, এটা খুব ভালো লাগতেছে। আর 11 ঘন্টা আমার দেখা যাবে এখানে থাকতে থাকতে চলে যাবে, বাট মনে হচ্ছে যে যাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। তো তোমরা এখন দেখতে পাচ্ছ ঠিক সকাল 10টা বাজে। আমি রাত 9টা থেকে শুরু করছি, তো সেই হিসাবে 13 ঘন্টা কমপ্লিট।
তো দেখা যাক বাকি 11 ঘন্টা আমি এখানে টিকে থাকতে পারি কিনা, নাকি আমার বাইরে যেতেই হয়। গাইস দেখতে দেখতে প্রায় 12টা বাজতে চললো, আর আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমি আসলে চ্যালেঞ্জটা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আর মাত্র 9 ঘন্টা সার্ভাইভ করলেই এই রুমটাতে, তাহলে আমি আমার চ্যালেঞ্জটা জিতে যাব। তো বন্ধুরা, এতক্ষণ শুয়ে ফোন চালাতে চালাতে আমার ফোনের চার্জ প্রায় শেষ। এখন আমার ফোনটা চার্জে দেব, আর আমি দেখা যাক এই সময়টা কি করা যায়। ফোন চার্জ না থাকলে তো আবার কিছু করা যাবে না, কারণ ফোনটা বেশি ইম্পর্টেন্ট। সময় কাটানোর জন্য ফোনটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখা যাক আমি অন্য কিছু করা যায় কিনা। তো ফোনটা চার্জে দিতে আমাকে খুব অসহায়ের মতো লাগছে, তাই আমার সময় কাটছে না, তাই আমি শুয়ে বসে সময়টা কাটানোর চেষ্টা করলাম। তো দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে আমার ফোনের চার্জ হয়ে গেল। তো তখন ঠিক দুপুরবেলা আমার খুব ক্ষুধাও লেগেছিল, তাই আমি আমার বাসার লোকজনকে বলতেছিলাম যে আমাকে খাবার দিয়ে দিতে। তো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তখন বললাম আমার খাবার দিয়ে দিতে, খাবার দিয়ে যাবে। তো দেখা হবে খাওয়া দাওয়ার পর। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা, এই দেখো আমার সাথে এখন আমার লিও আছে, বাট বিকাল অব্দি থাকবে কিনা সেটা জানি না। দেখা যাক বিকাল অব্দি সে আমার সাথে থাকে কিনা। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তো আমি যখন অবসর সময় থাকি বা ফ্রি সময় থাকি, তখন আমি সব টেক্সচার আর্ট করে থাকি। তো আমার টেক্সচার আর্টগুলো কেমন হয়েছে তা তোমরা জানিয়ে দিও। আর তোমরা কেউ যদি এই টেক্সচার আর্টগুলো নিতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি ভেবেছি আমার সাবস্ক্রাইবারদের আমি এইসব উপহার দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে দেখতে এখন বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। তো আমি এখন জ্বালানোগুলো লাগিয়ে দেবো, কারণ সন্ধ্যার সময় অনেক মশা ঘরে ঢুকবে, সেই জন্য আমি জ্বালানোগুলো লাগিয়ে দেবো। আমি এই 24 ঘন্টার চ্যালেঞ্জ থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে মিস্টার বিস্ট যে ভিডিও তৈরি করে, আসলে সেই ভিডিওগুলা কতটা কষ্টকর হয় বা সে কতটা শ্রম দিয়ে ভিডিওগুলো তৈরি করে। যারা আসলে বিষয়টারে ভাববা যে এটা কোনো ব্যাপার হইলো 24 ঘন্টা, তারা একবার ট্রাই করে দেখো যে একটা রুমে 24 ঘন্টা আটকা থাকা কতটা সহজ। সময়ের সাথে সাথে আমি আমার বোতলের পানিগুলো সব খেয়ে ফেলেছিলাম। আর মাত্র 15 মিনিট আছে, তাহলে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম একটা ঘরবন্দি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, 24 ঘন্টার জন্য ঘরবন্দি। তো আর 9টা বাজতে 15 মিনিটের মতো বাকি আছে। তোমরা কমেন্ট করে বলবে পরবর্তীতে আমি কিরকম চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করব সেরকম চ্যালেঞ্জের ভিডিওগুলো করার। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার 24 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমি এই রুমটাতে 24 ঘন্টা সার্ভাইভ করেছি। এই 24 ঘন্টা আমি আমার রুম থেকে কোথাও যাইনি। তো আমি আমার এই চ্যালেঞ্জটি জিতে খুব খুশি। তো বন্ধুরা, আমি আমার চ্যালেঞ্জটা জিতে গিয়েছি, তাই আমি খুব এক্সাইটেড। তাই আর বেশি কিছু বলবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।